হ্যালো এভরিওয়ান, তো আজকে দেখলাম অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যান। কেমন লাগলো এক্সট্রাঅর্ডিনারি ম্যান সেই নিয়ে আলোচনা হবে আজকে। তো মুখ্য চরিত্রে ছিল নিতিন আর অভিনেত্রী চরিত্রে ছিল শ্রীলীলা। মুভিটা একটু অন্যরকম, সত্যিকারের মুভিটার নাম যেরকম এক্সট্রাঅর্ডিনারি, মুভিটার কাহিনীও একদম এক্সট্রাঅর্ডিনারি। তো এখানে দেখানো হয় নিতিন, যে কি আর কি একটা জুনিয়র আর্টিস্ট। সে বিভিন্ন মুভিতে সাইড রোলে অভিনয় করেছে। তো এবার সে একজনকে গল্প শোনায় যে কি সে তার ফ্যামিলি সম্বন্ধে। এবার সেখানে তার একটা দোস্ত থাকে, বন্ধু থাকে, সে একটা মুভির প্লট নিয়ে আসে তার কাছে অনেক পরে, মানে সেও ডাইরেক্টর হইতে চায় আর কি। পরে সে একটা ডাইরেক্টর হয় আর তাকে একটা গল্প শোনায়। সেই গল্পটার কে জন্য সে ইমপ্রেস হয়ে যায় গল্পটা শুনে। তারপরে মানে ঘটনাক্রমে সেই মুভিটার থেকে তাকে রিজেক্ট করে দেয় বন্ধুটা। আর রিয়েল লাইফে সেই মানে গল্পটাকে বাস্তবায়িত করার চেষ্টা নিয়ে মুভিটা একটু অন্যরকম, একটু জটিল আছে, মাঝখানে লাভ স্টোরি দেখায়। তো এই হচ্ছে বইয়ের প্রথম 1.5 ঘন্টার মতো খুবই ভালো ছিল। তারপরে হঠাৎ করে মুভিটা একদম পড়তে শুরু করে, লাস্টের দিকে একদম ভালো লাগেনি, জগা খিচুড়ি হয়ে গিয়েছিল আর কি, ক্রিটিক্যাল টাইপের। আদারওয়াইজ গানগুলো তো একদম জঘন্য, সাউথের গান যেরকম হয়। আর মুভিটাও কিন্তু অতটা ভালো না, ঠিক আছে। প্রথম 1.5 ঘন্টার জন্য আমি খুবই ভালো লাগতেছিল আর কি, প্রথম 2 ঘন্টা মজাও পাচ্ছিলাম, কিন্তু তারপরে গিয়ে মুভিটা একদম বাজে হয়ে যায়। বাজে মানে কি, জঘন্য হয়ে যায়। আর দেখতে ইচ্ছা করে না। তো ওভারঅল ঠিক আছে, অভিনয় ভালো হয়েছে, স্ক্রিন প্লে এনগেজিং, টাইট, মানে বোরিং হবেন না। তো এই দিক থেকে বিচার করলে সব মিলিয়ে 6 দিয়েছি। অতটা এক্সপেকটেশন না রাখাই ভালো, অতটা ভালো লাগেনি আর কি। আমি ভেবেছিলাম যে বইটা হয়তো নেক্সট লেভেল কিছু দেখাচ্ছে বা দেখাবে, কিন্তু কিছু হয়নি সেরকম। তো ওভারঅল 6, ওয়ান টাইম ওয়াচ, বাস।